নবীর আশিকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, ঈমানি পরীক্ষা না দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ঈমানি পরীক্ষা নিব। কিছু জান মাল ক্ষয়ক্ষতির দ্বারা, কিছু ভয় ভীতির দ্বারা আমি আল্লাহ ঈমানি পরীক্ষা নিবই নিব। ঈমানি পরীক্ষা না নিয়া আমি আল্লাহ কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। আল্লাহ রাব্বুল আলামিন অপর সূরার মধ্যে বলেছেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমানের কসম, কিয়ামতের দিবসের কসম, জুমার দিনের কসম, আরাফাতের দিনের কসম। আল্লাহ চারটা বিষয়ে শপথ খেয়ে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, যারা ঈমানদার হবে তারা ঈমানি পরীক্ষা না দিয়া আমি আল্লাহ কাউকে জান্নাতে যেতে দিব না, আমি আল্লাহ কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সমস্ত নবী রাসূলরা ঈমানি পরীক্ষা দিয়েছেন, সমস্ত সাহাবীরা ঈমানি পরীক্ষা দিয়েছেন, সমস্ত ওলিরা ঈমানি পরীক্ষা দিয়েছেন, সমস্ত হক্কানি উলামায়ে কেরামরা ঈমানি পরীক্ষা দিয়েছে। আমাদেরকেও ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি, হযরত আব্দুল উজ্জা তিনি যখন কাফের ছিলেন, তার নাম ছিল আব্দুল উজ্জা। পরবর্তীতে তিনি ঈমান আনার পর তার নাম রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার ছোটবেলায় তার বাবা ইন্তেকাল করেছিল। ছোটবেলা থেকে তিনি তার চাচার কাছে বড় হয়েছে। আব্দুল উজ্জা আমার দয়াল নবীজির আদর্শ দেখে, আমার দয়াল নবীজির নুরানি চেহারা মুবারক দেখে, আমার দয়াল নবীজির আদর্শ দেখে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীজির উত্তম আদর্শ দেখে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখে আব্দুল উজ্জার বলো ভালো লেগে গিয়েছে। আব্দুল উজ্জা আমার নবীজিকে ভালোবেসে ফেলেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছে, আব্দুল উজ্জা আর মদিনায় থাকতে চায় না, আর মক্কায় থাকতে চায় না, মদিনায় আমার দয়াল নবীজির কাছে চলে যাইতে চায়। একদিন চাচা আর আব্দুল উজ্জা ভাতিজা দুইজন খানা খাওয়ার জন্য বসেছে। আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দিয়া বলে, ও চাচা, আমি একটা প্রশ্ন করতে চাই। চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা তুমি বলো, বলো। ও আব্দুল উজ্জা তুমি বলো, তুমি কি বলতে চাও? বলে, চাচা আমি একটা জিনিস আপনার থেকে জানতে চাই, সেটা হলো এই যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই নবী বলে, সবাই আল্লাহর প্রেরিত রাসূল বলে, ও চাচা আপনার মতামত কি? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা রে, আপনি নবীজির সম্পর্কে আপনার ধারণা কি? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে, ওই মুহাম্মদ যা বলে সব সত্যি বলে। আমরা কেন মক্কা থেকে তাড়া দিছি জানোনি? আমরা কোন মিথ্যাবাদী বলেছি জানো? বলে, কেন? ও চাচা আমরা জানতে চাই। বলে, ভাতিজা এই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের লাত মানত উজ্জার বিরুদ্ধে কথা বলেছে। এই জন্য আমরা
এই নবীজিকে মুহাম্মদকে মক্কা থেকে তাড়ায়া দিছি। জোরে কন্না নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা এতদিন পর্যন্ত আমি আপনার মুখ থেকে এই কথাটা শোনার জন্য অপেক্ষা করেছিলাম। ও চাচা, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ফেলাইছি। ও চাচা, আমি আর মক্কায় থাকতে চাই না, আমি নবীজির কাছে মদিনা মনোয়ারায় চলে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, কাকে বলে ইমানি পরীক্ষা, কাকে বলে ঈমান। আব্দুল উজ্জা যখন বলেছে আমি মদিনা মনোয়ারায় চলে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা তুমি কি বলো, তুমি চিন্তা ভাবনা করে বলছো নাকি? বলে হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করে বলেছি। ও চাচা, আমি আর মক্কায় থাকতে চাই না, আমি মদিনা মনোয়ারায় চলে যেতে চাই। চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, তোমার যা সয় সম্পত্তি আছে সবকিছু আমার, সবকিছু দিয়া যাইতে হবে। শুধু তাই নয়, তোমাকে নতুন বিবাহ করিয়েছি, তোমার স্ত্রীকেও তুমি নিয়ে যাইতে পারবা না। ও ভাতিজা, শুধু তাই নয়, তোমার পরনে যে লঙ্গিটা আছে এই লঙ্গিটাও আমার টাকার কেনা, এই লঙ্গিটাও দিয়া যাওয়া লাগবে। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা আমার কোনো আপত্তি নাই, আমি সব সম্পত্তি আপনাকে ফেরত দিয়ে দিলাম, আমার স্ত্রীও আমি রেখে চলে গেলাম, আর আমার পরনের লুঙ্গিটাও আমি আপনাকে ছুড়ে দিলাম। এই বলে লুঙ্গিটা টান মরে মুখের দিকে ছুড়ে দিয়া আব্দুল উজ্জা মদিনার দিকে রওনা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, কাকে বলে ঈমান, কাকে বলে ঈমান। আর আমাদেরও কেমন ঈমান। আব্দুল উজ্জা তার আম্মা জানের কাছে চলে গেছি, গিয়া দেখে দরজা বন্ধ। আব্দুল উজ্জা বাহিরে থেকে ডাক দিয়েছে মা। যখন ডাক দিয়েছে সাথে সাথে মা দরজাটা খুলে দিল। মা যখন আব্দুল উজ্জার শরীরের দিকে তাকাইছে, চিৎকার মেরে চক্ষু বন্ধ করে ফেলেছে আর বলে, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মা ছোটবেলায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মা, আপনি আমাকে তো লালন পালন করতে পারেন নাই, আপনি আমাকে আমার চাচার কাছে দিয়ে দিয়েছেন, আমার চাচা আমাকে বিবাহ করিয়েছে, আমার চাচা আমাকে সয় সম্পত্তি দিয়েছে। ও মা, আমি যখন দয়াল নবীজির প্রেমে পাগল হয়ে গেলাম, আমি যখন আমার চাচাকে বলেছি আমি আর মক্কায় থাকতে চাই না, আমি দয়াল নবীজির কাছে চলে যেতে চাই, মদিনা মনোয়ারায় চলে যেতে চাই, আমার চাচা আমার সব সয় সম্পত্তি রেখে দিয়েছে রে মা, আমার স্ত্রীকেও রেখে দিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে রে মা। আব্দুল উজ্জা বলে, আম্মা জান ঘরের মধ্যে কোনো কম্বল বা চাদর আসেনি, আমাকে এক টুকরা চাদর দেন, ওই চাদর পেছায়া আমি মদিনা মনোয়ারায় চলে যাব। আব্দুল উজ্জার মা একটা চাদর এনে দিলেন বা একটা কম্বলের টুকরা এনে দিলেন। ওই চাদরটা কোন রকম আব্দুল উজ্জা পেছায়া লজ্জাস্থান আবরণ করে মদিনা মনোয়ারার দিকে রওনা হয়েছে। হাঁটতে হাঁটতে অনেক দিন পর আব্দুল উজ্জা মদিনা মনোয়ারায় গিয়া আসহাবে সুফার সামনে দাঁড়ায় গেছে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর থেকে দেখে ডাক দিয়েছে, যুবক তুমি কে, তুমি কে? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ি মদিনায় নয়, আমার বাড়ি হলো মক্কায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচার কাছে বড় হয়েছি, আমার নাম আব্দুল উজ্জা। ইয়া রাসূলুল্লাহ,
আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কায় আমার মন আর ভালো লাগে না, আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মক্কা ছেড়ে মদিনায় আসার জন্য পাগল হয়ে গেলাম, আমার চাচা আমার সব সয় সম্পত্তি রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ঈমান আনার জন্য আমি আপনাকে ভালোবেসে শুধু সয় সম্পত্তি নয়, পরনের লুঙ্গি নয়, আমার জীবনটা পর্যন্ত আমি কোরবান করে দিতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুলি বালি মোর, মদিনার ওই ধুলি বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বুকের মধ্যে জড়ায় ধরছে, বুকের মধ্যে জড়ায় ধরে বলে, ও আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির ছাইড না ভাই, মা বাবার খেদমত ছাইড না। আল্লাহর জিকির ছাইড না ভাই, মা বাবার খেদমত ছাইড না। আমার নবীর দরুদ ভুইলা না ভাই, নবীর দরুদ। নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দার সাহাবীরা এইভাবে ঈমানি পরীক্ষা দিয়েছে, প্রত্যেক নবী রাসূলরা ঈমানি পরীক্ষা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানি পরীক্ষা দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানি পরীক্ষা দিয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানি পরীক্ষা দিয়েছে। ও নবীর আশিকের দল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ঈমানি পরীক্ষা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরটা পোকে খেয়েছিল, পোকে। এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে পোকে না কামড়িয়েছে, যেখানে কিরায় না ধরেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর নয়, 18 বছর ধরে ঈমানি পরীক্ষা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পোকে ধরার কারণে সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে যখন যন্ত্রণা শুরু হয়ে যাইত, জবান থেকে আল্লাহ 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 বলে ডাক দিত, আল্লাহর নামের জিকির করত। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন দেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের
জিহ্বার মধ্যে লকে ধরেছে, কিরায় ধরেছে, পোকে ধরেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে একবারও কিন্তু আল্লাহর কাছে বলে না আল্লাহ আপনি আমাকে সুস্থ বানায়া দেন, একবারও বলে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতো যে আল্লাহ আমার কাছ থেকে ঈমানি পরীক্ষা নিচ্ছে, ওই ঈমানি পরীক্ষার মধ্যে আমার বিজয় লাভ করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হঠাৎ করে দেখলো জিহ্বাটাও পোকে ধরেছে, আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে ডাক দিয়া বলে মালিক আমার পুরা শরীরটা পোকে খেয়ে ফেলেছে, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো প্রার্থনা নাই রে আল্লাহ, কিন্তু আজকে আমি দেখলাম আমার জিহ্বাটাও পোকে ধরেছে। আয় আল্লাহ আমার পুরা শরীরে যখন যন্ত্রণা শুরু হয়ে যাইত আর আমি এই পবিত্র জবান থেকে আল্লাহ 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 বলে আপনার নামের জিকির করতাম, আয় আল্লাহ আমি আর যন্ত্রণা অনুভব করতাম না। আল্লাহ এই জিহ্বাটাও যখন পোকে ধরেছে, আমি এই জিহ্বা দিয়ে কিভাবে আমি আল্লাহ আপনার নামের জিকির করব? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে আইয়ুব আমি তোমার উপর বড় খুশি হয়ে গেলাম, ও আইয়ুব আমি তোমার উপর বড় সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত রোগ থেকে মুক্ত করে দিয়েছিল, শিফা দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানে পরীক্ষা দিয়েছে কি দেয় নাই? রামগো শরীরে যদি কোনো জায়গায় একটু গুতা লাগে, ব্যথা লাগে, একটু যদি অসুস্থ হয়, তাহলে আল্লাহর উপর কত অভিযোগ। বলে আল্লাহ কি খালি আমার দেহে? বলে কি বলে না? কয় না আল্লাহ খালি আমার দেহে, আমি নামাজ পড়ি বিল্লাহ খালি আমার আল্লাহ দেহে, এত বিপদ কেন? অমুক এক সুদ খায়, ঘুষখোর, এই হারাম খুরগুলার আল্লাহ দেহে না? বলে কি বলে? মনে রাখবেন আল্লাহ কিন্তু বলেছে যার ঈমান যত মজবুত হবে তার উপর বিপদ, ঈমানি পরীক্ষা, ষড়যন্ত্র তত বেশি হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষেরা কি মনে করেছে, কি ভাবেছে? আহাসিবান নাস, মানুষরা কি ভাবে আমি আল্লাহ তাদেরকে কি এমনি ছেড়ে দিব? মানে ঈমান আনছি বললেই আমি আল্লাহ ছেড়ে দিব? আল্লাহ বলে না না, আমি তাদেরকে এমনি ছেড়ে দিব না, পরীক্ষা নিয়েই ছাড়ব। কারা তাদের ঈমানের দাবিতে, তারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী আর মিথ্যাবাদী আমি আল্লাহ বাছানা করে নিব। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে আমি আল্লাহ এমনি এমনি ছেড়ে দেব না। তাদের পূর্ববর্তীদের যেইভাবে ঈমানি পরীক্ষা নিয়েছিলাম, আর তাদের ঈমানি পরীক্ষার মধ্যে কারা বিজয় লাভ করে, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ ঈমানি পরীক্ষার মাধ্যমে বাছানা করে নিব। আমি আল্লাহ যাচাই বাছাই করে নিব। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, ফিরআউনের স্ত্রীর নাম কি ছিল? আরো জোরে বলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরআউন এত বড় কাফের, যেই ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি রব আমি রব, ওই ফিরআউনকে আল্লাহ এত ক্ষমতা দান করেছিল, 1 বছর 2 বছর নয়, 40 বছর পর্যন্ত ফিরআউনের একটু সর্দি জ্বর পর্যন্ত হয় নাই। ওই ফিরআউনের কথা মতো নীল দরিয়ার পানি ডাইনে যাইতো বামে যাইতো, জোয়ার হইতো ভাটা হইতো, এত বেশি আল্লাহ ওকে ক্ষমতা দান করেছিল। যখনই বলল আনা রাব্বুকুমুল আলা, আমি রব আমি খোদা আমি আল্লাহ,
আমি আসমানের মালিক জমিনের মালিক, জোরে কান্না নাউজুবিল্লাহ, আর জোরে কান্না নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনকে ওই নীল দরিয়ার পানির মধ্যে সুবায়া সুবায়া পেটটা পটকা মাছের মতো বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠে? এই ফিরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিল, আল্লাহর উপর ঈমান এনেছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন ফিরাউন ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, সবাই আমাকে রব হিসেবে মানে, সবাই আমাকে আল্লাহ মানে, সবাই আমাকে খোদা মানে, তুমি কেন রব হিসেবে মানো না? তুমি আবার কোন আল্লাহর গোলামি করো? তুমি কেন মুসাকে অনুসরণ করো? ও আমার স্ত্রী, যদি তুমি আল্লাহকে ছেড়ে না দাও, যদি তুমি মুসাকে ছেড়ে না দাও, তাহলে তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। ফিরাউন যখন এই কথা বলেছিল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, গো আমার স্বামী, আমি আপনাকে আমার স্বামী হিসেবে সম্মান করি, আমার স্বামী হিসেবে আপনাকে আমি ভালোবাসি, তাজিম করি, কিন্তু আপনি কখনো আল্লাহ হতে পারেন না, আপনি কখনো রব হতে পারেন না। জোরে কোন ঠিক না বেঠিক? কাকে বলে ইমানি পরীক্ষা? এতবার একটা কাফেরের সামনে ইমানি জজবা কিভাবে বেড়ে গেল? আসিয়া আলাইহিস সালামের উপরে ফিরাউন খেপে গেল আর বলল, আসিয়া, তোমাকে তো ছেড়ে দেওয়া হবে না। ঘর থেকে টেনে হেসড়ে বের করে উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে নিয়ে গেছে। মরুভূমির মধ্যে নিয়ে হাতের মধ্যে প্যারাক মেরে দিয়েছে, দুই হাতের মধ্যে প্যারাক মেরে দিয়েছে, দুই পায়ের মধ্যে প্যারাক মেরে দিয়েছে। প্যারাক মেরে দিয়া তখনও বলে, আসিয়া রে, এখনো সময় আছে, তুমি যদি মুসাকে যদি ছেড়ে দাও, আল্লাহকে যদি ছেড়ে দাও, আমাকে যদি খোদা হিসেবে মানো, তোমাকে তাহলে আমি ছেড়ে দিব, তোমাকে আর মারধর করা হবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ওগো আমার স্বামী, ও ফিরাউন, শোনো শোনো, আমি আসিয়ার জীবনও যদি চলে যায়, আমি কালেমা ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিরাউনের মেজাজ আরো বেশি গরম হয়ে গেল। এত বেশি নির্যাতন অত্যাচারে মাত্রা বাড়িয়ে দিল। আমার আল্লাহকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি এই জাহেলের হাত থেকে, এই ফিরাউনের হাত থেকে, আমার স্বামীর জালেমের কবল থেকে আমাকে রক্ষা করেন আল্লাহ। আয় আল্লাহ, আমার জীবনও যদি চলে যায়, আমি কালেমা ছেড়ে দিতে পারবো না, ফিরাউনকে আমি রব হিসাবে মেনে নিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে বলে ঈমান? কাকে বলে ঈমানি পরীক্ষা? শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিল, জিবরাইল, যখন আমার আসিয়ার রূহ কবজ করার জন্য আজরাইল যাবে, মালাকুল মউত নামের ফেরেশতা যাবে, তখন তুমি আমার আসিয়ার সামনে জান্নাতের নাজ নিয়ামতটা উপস্থাপন করবা, নাজ নিয়ামতটা তুমি ডাইরেক্ট লাইভ দেখাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা তুমি আসিয়ার চোখের সামনে তুমি ধরে রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ কবজ করার জন্য আসলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটা যখন তুলে ধরলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর কাঁদে না, এখন আর কাঁদে না, হাসতে আরম্ভ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিরাউন ডাক দিয়া কয়, এতক্ষণ নির্যাতন করেছি, অত্যাচার করেছি, এতক্ষণ ওর সম্ভ্রম হানি করেছি, এই জন্য মনে হয় ও পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এ বেঈমান ফিরাউন, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই, আমি জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সুগন্ধি আমার নাকের মধ্যে পাচ্ছি, আর আমি জান্নাতের নাজ নিয়ামত, সুন্দর জান্নাতের দৃশ্য আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। এই জন্য আমি ওই আল্লাহর জান্নাতে থাকবো, খুশিতে আমি জান্নাত দেখে হাসতে আরম্ভ করেছি।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছিল। ওই হাসতে হাসতে হাসার মধ্য দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা কবজ করে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে ইমানি পরীক্ষা? আর আমরাই বা ইমানি পরীক্ষা দেই কেমন? একটু যদি দেখি কোন রকম আওয়াজ হইছে, ভয়তে পিছের দিকে দৌড়। কথা কয় না, ঠিক না বে ঠিক? জোরে কান ঠিক কিনা? এই বাংলার জমিনে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা হয়, মিলাদ জামের বিরুদ্ধে কথা বলা হয়, আমার নবীর শান মান আজমতের বিরুদ্ধে কথা বলা হয়, আমরা প্রতিবাদ করতে পারি না ভয়ের ঠেলায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? এটার নাম আশিক রাসূল নয়, এরা ইমানদার হতে পারে না, এরা উদ্বা সাহেবের উত্তরসূরি। ঠিক কিনা বে ঠিক? যারা ইমানদার হবে, যারা আশিক রাসূল হবে, এরা সাহাবীদের মতো ইমানি পরীক্ষা দিবে, এরা ওলিদের মতো ইমানি পরীক্ষা দিবে, এরা মুমিনদের মতো ইমানি পরীক্ষা দিবে। যেখানে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা হবে, সেখানে মিলাদুন নবী উদযাপন করে বেঈমানদেরকে দেখিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? কিন্তু মুসলমান আজ ভাগ হয়ে গেছে, দলে দলে ডিভাইড হয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে গেছে। বিশেষ করে সুন্নিরা আমরা দলে দলে ভাগ হয়ে গেছি। আমরা নিজেদের পীরকে নিজেরাই বড় মনে করি, অন্যর আরেকজন পীর ভাইকে আমরা গুরুত্ব দেই না, আরেকজন পীরকে সম্মান করতে আমরা অনেকে জানি না। জোরে বলেন ঠিক না বে ঠিক? নিজের পীরের ছাপাই গায় আরেক দরবারের মুরিদের দেখতে পারে। ভুল কইছি মনে হয়? কতখানে ভুল কইছি নি? জোরে বলেন। ডিস্টার্ব হইতেছে তাই না? কারণ যায় আয় যায় আয় যায় আয়, আমাদের চাইতো আপনাদের চাইতে আমার কষ্ট বেশি হয় কি হয় না? আলোচনার তাল হারাই লওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। ঠিক না বে ঠিক? আড়াইতো না, ভয় নাই, জুয়ান তো আড়াই যাইতো হইলে একটু বুড়া হয়ে গেলে তাই না? এখন জুয়ান আছি, আড়াইতো নাই, টেনশনে কিছু নাই। ও নবীর আশিকের দল, কিছু প্রশ্ন আছে, মজার মজার প্রশ্ন। এটা শেষের দিকে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? খুব মজাদার প্রশ্ন, যেগুলা ওই যে আলু ভর্তা দিয়ে মরিচ ভর্তা ভাত খাইলো এত মজা লাগে না, মিষ্টি চমচম এত মজা হইতো না। যে প্রশ্নটা ও কইরা দিছে একেবারে খাঁটি প্রশ্ন, সবার জানার দরকার আছে তাই না? এই প্রশ্নটা বিশেষ করে আমাদের সমস্ত মুসলমানদের শোনার দরকার আছে না নাই? ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। ইমানি পরীক্ষা ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছে। শেষ পর্যন্ত আল্লাহর জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ফিরআউনের একজন দাসী ছিল, যার নাম ছিল মাশেতা। কি জোরে বলেন? ফিরআউনের একজন দাসী ছিল, যার নাম ছিল মাশেতা। কারণ সে আবার আইছে দেহ অবস্থা, খেলা জমছে, পাগলায় তিতা মিডা বোঝে না। আহা, কারণ যায় ওয়াজ করতাম কি, এটা খেলা দেখতে দেখতে আমার দিন যায়। ঠিক না বে ঠিক? পাগলায় তিতা মিডা বোঝে না। একটু উৎসাহ দিতেছি আর কি, কেন ওয়াজের লাইন ছুটে যায় বারবার, আবার আপনাকে একটু তাল দিই আর কি, দরকার আছে না নাই? আছে না নাই? ও নবীর আশিকের দল, ফিরআউনের একজন দাসী ছিল, যার নাম ছিল মাশেতা। মাশেতার দুইজন মেয়ে ছিল বা সন্তান ছিল, বা ছেলে সন্তান ছিল। কয়জন জোরে বলেন? এই মাশেতা ফিরআউনের মেয়ের একদিন চুল আশ্রাইতেছিল, চুল আশ্রাইতেছিল, চুল আশ্রাইতে হঠাৎ করে চিরুনিটা যখন মাটিতে পড়ে গেল, আল্লাহর নাম নিয়ে যখন চিরুনি উঠাইছে, ফিরআউনের মেয়ে ডাক দিয়া বলে, ও মাশেতা, তুমি কি কার নাম নিয়ে তুমি চিরুনি উঠাইলা? মাশেতা ডাক দিয়া বলে, আমি আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠাইছি। মাশেতাকে এবার ফিরআউনের মেয়ে ডাক দিয়া বলে, ও মাশেতা, তুমি কি জানো না আমার আব্বা জান বড় রব, আমার আব্বা জানি তো বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। মাশেতা ডাক দিয়া বলে, ও বোন, না না না, তোমার আব্বা জান যদিও আমাকে ফালে, যদিও আমার মালিক, আমাকে খাওন দেয়, আমাকে থাকতে দেয়, আমাকে লালন পালন করে, কিন্তু তোমার আব্বা জান কখনো আমার রব হতে পারে না, খোদা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আমার আব্বা জানকে যদি এই খবর আমি পৌঁছে দেই, ও মাশেতা, তোমার কি অবস্থা হবে জানো? বলে, আমি ভালো করে জানি, আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আমার কোনো আপত্তি নাই, আমি ইমানি পরীক্ষা দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আমার জীবনে যদি চলে যায়,
তারপরে আমি হক কথা বলতে রাজি আছি, আমি আল্লাহর নামের স্লোগান দিতে রাজি আছি। সুবহানাল্লাহ পড়ে। ও মুসলমান, যারা সুন্নি মুসলমান, যারা আশিক রাসূল, জীবনে যদি চলে যায় ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দিতে রাজি আছে। ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দিবে না, এই শর্ত মানতে রাজি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা ইমানদার, যারা আশিক রাসূল, তাদেরকে যতই ভণ্ড ভণ্ড বলুক না কেন, যতই জিলাফিখোর বলুক না কেন, যতই বিরিয়ানিখোর বলুক না কেন, কোনো সমস্যা নাই। কারণ সুন্নিরা হলো মুস্তাফার প্রেমে পাগল। জোরে বলো ঠিক না বেঠিক? ও নবীর আশিকের দল, মা সেটা বলে তুমি তোমার বাবাকে বলে দাও, কোনো সমস্যা নাই। ফিরাউনকে যখন এই ঘটনা জানানো হলো, ফিরাউন বলে ও মা সেটা, কি ব্যাপার কি ব্যাপার, তুমি নাকি কোন আল্লাহর নাম নিয়ে তুমি শিরোনি উঠাইছ, কোন আল্লাহর গোলামি নাকি তুমি করো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি একমাত্র আল্লাহর গোলামি করি, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, আমাকে বানাইছে। ফিরাউন না ডাক দিয়া বলে ও মা সেটা, তুমি আর দুনিয়ায় থাকতে পারবা না যদি আল্লাহকে ছেড়ে না দাও, কালেমা ছেড়ে না দাও, তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এই বলে বিশাল একটা ড্যাগের মধ্যে, পাতিলার মধ্যে গরম তেল ফুটাইতে দিছে। তেল যখন টকবক 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 করে ফুটে, মা সেটাকে সামনে নিয়ে গেছে। মা সেটাকে ওই তেলের ড্যাগের কাছে নিয়ে বলে এই দাসী, মা সেটা, যদি তুমি কালেমা ছেড়ে না দাও, যদি আল্লাহকে ছেড়ে না দাও, আমাকে যদি রব হিসাবে না মানো, এই তেলের মধ্যে তোমাকে সুবায়া সুবায়া জ্বালায়া দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। মা সেটা বলে ও ফিরাউন, এই তেলের মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার ফিরাউনের অন্যান্য উজিররা বলতে লাগলো ও বাদশা নামদার, এইভাবে মা সেটাকে আগে তেলের মধ্যে ফেলে দিয়েন না, ওর দুইজন বাচ্চা আছে, সন্তান আছে, ওর বড় সন্তানকে এনে আগেই তেলের মধ্যে ছেড়ে দেন। যদি এই তেলের মধ্যে আপনি ওর বড় সন্তানকে ছেড়ে দেন, কিছুক্ষণ পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই যন্ত্রণা দেখলে, এই দৃশ্য দেখলে মা সেটা হয়তো আল্লাহকে বলে যাবে, আপনাকে রব হিসাবে মানবে। বলে হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে। মা সেটার যে বড় সন্তানটা ছিল, এনে মাত্র তেলের মধ্যে যখন ছেড়ে দিল, কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তেলের মধ্যে ভেজে গিয়েছে, একদম চুরমার হয়ে গিয়েছে। মা সেটাকে ডাক দিয়া বলে আরে মা সেটা, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, আমাকে রব হিসাবে মানো, না হলে তোমার কোলে যেই দুধের সন্তানটা আছে, এই সন্তানকেও দুনিয়া থেকে বিদায় করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। মা সেটার মনটা বড় নরম হয়ে গেছে। আহারে, আমার বড় সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তেলের ড্যাগের মধ্যে ফেলে দিল, এখন যদি আমার এই দুধের বাচ্চাটাকেও ফেলে দেয়, মনটা নরম হয়ে যাচ্ছে। এমন সময় ওই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। দুধের বাচ্চা ডাক দিয়া বলে মা, না না, তুমি মন নরম করবা না, তুমি ইমানের উপর অটল থাকবা, যতই বিপদ আসুক না কেন তুমি ইমান ত্যাগ করবা না। আমাকে যদি তেলের মধ্যে ছেড়ে দেয়, আমার কোনো আপত্তি নেই মা। এই কথা যখন বলেছে, ফেরাউন কয় আগে তাড়াতাড়ি করে বাচ্চাটার আগুনের মধ্যে ফেলা, তেলের মধ্যে ফেলা। বাচ্চাটাকে কেড়ে নিয়া তেলের মধ্যে ফেলায়া দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরেও মা সেটা কালেমা ছেড়ে দেয় নাই, কালেমা ছেড়ে দেয় নাই। এবার ফিরআউনের দাসীকে যখন ওই ডাকের কাছে নেওয়া হলো, তাকে দেখে টকবক টকবক করে তেলগুলো ফুটে। ফিরআউনকে ডাক দিয়া বলে রে বেঈমান, তুই তাড়াতাড়ি আমাকে তেলের মধ্যে ফেলে দে, আর আমি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দুইজন সন্তান তো চলে গেল, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। এই বলে যখন ফেরাউন যখন তেলের মধ্যে মা সেটাকে ফেলাবে, মা সেটা ডাক দিয়া বলে ও ফেরাউন, আমি তোমার কাছে একটা আবদার রেখে যাই। বলে কি আবদার বলো? বলে আমাকে যখন এই তেলের মধ্যে জ্বালা দিবা, আমার দুইজন সন্তান আর আমার
যাহার গোর আছে সবগুলো একটা গর্তের মধ্যে দাফন করে দিবা। এই কথা যখন বলেছে ফেরাউন ডাক দিয়া বলে, ঠিক আছে রে মাসেতা, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর তোর হাড় গোড়, তোর সন্তানের হাড় গোড়গুলো একটা মাটির নিচে একটা গর্তের মধ্যে আমি চাপা দিয়া রাখবো। মাসেতাকে তেলের মধ্যে যখন ছেড়ে দিল, শেষ পর্যন্ত হাড় গোড়গুলো একটা গর্ত খুঁড়ে মাটির নিচে চাপা দিয়ে রাখা হলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে রজনীতে যখন আল্লাহর কাছে যখন গমন করেছিল, আল্লাহর সঙ্গে যখন দিদার লাভ করতে গিয়েছিল, জিবরাইলকে ডাক দিয়ে বলেছিল, জিবরাইল মনে হয় জান্নাতের কাছে চলে আসছি। জিবরাইল বলে, না না ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এখনো অনেক দূরে। তাহলে এত মিশক আম্বারের ঘেরান, জান্নাতি ঘেরান কোথা থেকে আসে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেক আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ফিরাউনের দাসী ছিল, যার নাম ছিল মাসেতা। মাসেতাকে ফিরাউন আগুনের মধ্যে জ্বালায় দিয়েছিল, তেলের মধ্যে জ্বালায় দিয়েছিল, আর ওই হাড় গোড়গুলো একটা গর্তের মধ্যে চাপা দিয়া রাখছিল। ওই গর্ত থেকে জান্নাতের ঘেরান বের হয়। জোরে বলো সুবহানাল্লাহ। এরকমই মানে পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? ওই তো আল্লাহ বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষার মধ্যে যারা বিজয় লাভ করবে, আল্লাহ বলেন, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিউ তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবা, নেক আমল করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে এত সুন্দর জান্নাত দান করব, সেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। আমার নবীজি বলে, শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা এমন কঠিন হবে, ঈমান ধরে রাখা এত বেশি কঠিন হবে, যেমন নাকি জ্বলন্ত আংরা কয়লা, আগুনের কয়লা হাতে রাখতে যেমন নাকি কষ্ট হয়, সম্ভব নয়, শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা তার চাইতো দ্বিগুণ কষ্ট হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এখন ঈমান টিকিয়ে রাখা সহজ না কঠিন? জোরে বলেন। এ কয় এদিকে যা, হে কয় এদিকে যা, ও কয় গাট্টিলে তাবলিগে যা, ঠিক নেই? আছে না নাই? কয় এক সিল্লা যা, তুই জান্নাতে যাবি, আছে না না? আবার কয় না না, সিল্লা দিলে হবে না, 3 সিল্লা লাগা। কয় সিল্লা? এদিক দিয়ে বউ যায় আর এক সিল্লা, আছে না নাই? বাস্তব ঘটনা। একজনে কয়, যদি ওই ফোরাত নদী টঙ্গীর যদি ইস্তেমার ময়দানে যাও, 49 কোটি রাকাতের সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব তোমাদের আমলনামায় লেখা হবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। আমি মনে করলাম এটা মানে ভুয়া মনে হয়। দাওয়াতে তাবলীগ একটা বইয়ের নাম আছে, ওই বইটা পড়লে আপনারা পেয়ে যাবেন, ওখানে লেখা আছে এইরকম 49 কোটি রাকাত। ওরে বাবা রে বাবা, মক্কায় পড়লো এত সওয়াব নাই, মদিনায় পড়লো এত সওয়াব নাই, মসজিদুল আকসায় পড়লো এত সওয়াব নাই, আর এই ফরসা নর্দমা নদীর পাশে গিয়া পড়লে বলে এত সওয়াব। বোঝা গেল সরল মনা মুসলমানদের ঈমান চুরি করার জন্য এরাই যথেষ্ট। যারা বলো ঠিক না বেঠে? এই জন্যই তো আমি বলি, নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বস মেঢা লীলাগি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি। জোরে কোন ঠিক না বেঠিক? ওরা আর কিছু করুক আর না করুক, মুসলমানদের ঈমান চুরি করছে, ঠিক কিনা? জোরে বলেন। আবার কিছু গোমটা মৌলবি আছে, এমনি করে দেয়, আছে না নাই? আহা, আমিও আগে গোমটা দিতাম তো,
আমি ঘন্টা মৌলবী ছিলাম, ইয়াজিদি ফিরে মুরিদ ছিলাম। নাউজুবিল্লাহ পড়েন। তালাক দিছি একবারে 100 তালাক, 22 তালাক। জোরে কান ঠিক না ঠিক? এরা বলে কয় ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কথা বলা যাবে না। ওই যে মৌলবী আহলে হাদিস, আহলে হাদিস আর কি, এরা বলে কয় ফিলিস্তিনের পক্ষে কথা বলা যাবে না, আর ইসরায়েলের বিপক্ষে জিহাদ করা যাবে না, এটা বলে হারাম। নাউজুবিল্লাহ পড়েন। তাম মুসলিম বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে ফুসলে উঠেছে, পক্ষে স্লোগান দিচ্ছে, বাংলাদেশের কিছু ইমাম চোর ইহুদিদের দালাল ঘোমটা মৌলবী রুমের মধ্যে বসে বসে ইসরায়েলের পক্ষে দালালি করে, ঠিক না ঠিক? এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামিনীর জমিন, শাহ মাকদুমের জমিন। এই জমিনে সুন্নি জনতা থাকতে কোন বাতিলকে, কোন আহলে হাদিসকে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, ঠিক না বেটি? আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আমি কি ভুল করলাম নাকি? যাদের অন্তরে মুসলমানদের প্রতি ভালোবাসা নাই, আমার মুসলমানরা মার খাচ্ছে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, আর বাংলাদেশের কিছু কাঠমোল্লা ঘোমটা মৌলবী ইহুদিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে দালালি করে যাচ্ছে, ঠিক না ঠিক? এদেরকে জোতা পিটা করে ইসরায়েলে তাড়ায় দেওয়া হোক, ঠিক কিনা? জোরে বলো, কে কে রাজি আছে? শুধু হাত তোলাকে দেখা দাও। কষ্ট হইতেছে নি? আর একটু বাবাইছে না? যদি ওয়াজ না করি তাহলে মুরব্বীরা কাল কি করবে জানো? ওয়াজ তো করবাই গেছে, এখন পরীক্ষার ওয়াজ শেষ। মুরব্বী কি আনছো? খালি গাইলে গেছে, খালি চিল্লে গেছে, কবি কইব না। এর লাগে আগে একটু মুরব্বী বাজানোর লাগে ওয়াজ দিলাম, দরকার আছে না? আওয়াজটা হলো যুবক লাগবে। কাদের জন্য? চাচা জানতো চা খাইতে নিজ আপনার পিছে কিতা লাগাইছেন? হ্যাঁ, গরুর কল্লা। আহ চাচার মোতা নিয়ে আইছে, সমস্যা নাই। সেদিনকে আমি কই যারা উঠতে যাবে শয়তানে খালাতো ভাই, এখানে এক মুরব্বী আছে ডায়াবেটিস। আচ্ছা, ডায়াবেটিস রোগীর মোতানি বেশি না কম? এখন কত কম পর দেখি সাড়ে তেল ফানি বাইরে উঠি আছে। চাচা ফানি করতে নাই, বৃষ্টি নাই, কিছু নেই। হুজুর চিন্তা নেই, আমার ভিতর তো নাই। আঙ্কা হুজুর আপনি যে উঠতে মাত্র কইছেন যে উঠতে দেব শয়তানে খালাতো ভাই, হুজুর এই বয়স 60, আমি উঠতে যাইতাম না, শয়তানে খালাতো ভাই হইতাম না, এনে মুখটা ভরায় আলামু, তাও মাহফিল তেন যাইতাম না। বুঝে নাই আর কি, ঠিক না বে ঠিক? মোতানির লেগে ছুটি, মুঠতে আয়া হইতে যাইতে হইব, ঠিক না বে ঠিক? ওই একজনে আপনার সৌদি আরব গেছে, একটা গল্প মনে পড়ছে আর কি। সৌদি আরব যাওয়ার পরে আপনার অ্যাক্সিডেন্ট করছে বা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছেন। হসপিটালের বেড কালা না সাদা? সব তো সাদা, মানে হসপিটালের পর্দাও কিন্তু সাদা, বাহিরের রাষ্ট্রে, ঢাকার মধ্যেও কিন্তু সাদা প্রায় হসপিটাল। এখন স্বপ্নের মধ্যে ঘুমায় ঘুমায় দেখে যে জান্নাতে যাইতে আছে। কোথায় যাইতে আছে? অনেক হুরগিলমান দেখা যায়, মানে এক ডাব্লিউ আর কি। নবীজির কয় আমাদের মতো মানুষ, নবীজির কয় মাটির, নবীজির মানে কিছু মনেই করে না, মানে একদম নাথিং এর মনে করে। নাউজুবিল্লাহ বলেন। খাতে ঘুমাইয়ে ঘুমাইয়ে স্বপ্নতে জান্নাতে গেছে। এখন জান্নাতে তো না, হসপিটালে না গেছে। কোথায় গেছে? অনেক হুরগিলমান দেখতে আছে, অনেক হুরগিলমান দেখতে আছে। হুজ যখন ফিরে আইছে, চারিপাশ সাদা, হুরগুলি মানুষ সাদা, মানে বুঝেন নাই? নার্স, হসপিটাল নার্স কালা না সুন্দর? বেশিরভাগ সুন্দর হয়, নার্স তো সুন্দর, এরকম ছোট ছোট ইয়া ফিন্ডা প্রম গায়ে দিয়ে খাড়াই রয়েছে। এখন এদের গুম্মাকজন ভাঙছে, এতগুলো হুর, আমার 69 জন হুর হওয়ার কথা, দুইটা কারগুলা কই? কয় সব সিরিয়াল ধরে একজন একজন আয়। সিরিয়ালদার একজন আমার কাছে আয়। এখন নাচরা কয় এবার মানে পুরো পাগল হয়ে গেছে। তোর আমার কাছে আয়, আদর না করে তো ইংলিশ মারস কে? আমরা তো পাগল হয়ে গেছেন।
ডাব্লিউরা অনেক সময় সাইয়া সাইয়া স্বপ্ন দেখে আর কয় আমরাই একলাই হক দল আর কেউ হক না, এরকম একটা গ্রুপ আছে না নাই? মানে একলাই হক আর কেউ হক, যারা ইয়াজিদের সাহাবী মানে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে কান নাউজুবিল্লাহ। ইয়াজিদরে যদি কেউ সাহাবী মানে এটা কি হক দল না বেঈমানের দল? যারা বলো যাদের আকীদা হলো ইয়াজিদ সাহাবী, ওরা মুসলমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক না বে ঠিক? ওরা বেঈমান কাফের, বিনা দলিলে কাফের, ঠিক কি না জোরে বলো? ওদের ওয়াজ শোনা জায়েজ নাই, আত্মীয়তা করা জায়েজ নেই ওদের সঙ্গে। কেউ যদি মেয়ে বিয়ে দেন ওই বিয়ে মেরে যাওয়াও হারাম, ঠিক কি না জোরে বলেন? ইয়াজিদি ফ্যামিলি যারা ইয়াজিদকে সাহাবী মানে ওদের হাতের রান্না খাওয়া হারাম, ওদের লগে বেয়ালা আত্মীয়তা করা হারাম, ওদের বাড়ি যায় পানি খাওয়া হারাম। ঠিক আছে নি নাকি রং দিলাম? কারণ সুন্নিগো সবসময় আকীদায় স্ট্রং হতে হবে, ঠিক না বে ঠিক? সিলেট তো একটু ঝামেলা থাকে। আমার কয় আমার ভালো কইতে আর সিলেট নি খিতারে ফোয়া ফুরতে আইল সিলেট গেছি। এখন আমার নাম যেহেতু কাদরি দেওয়া শেষে রফিকি আল কাদরি দেয়, কেউ রফিকি দেয়, রফিকিটা ওটা আগের টাইটেল রাখা দিছে, এই নামে সবাই চিনে, এলাকা রফিকি দিয়ে ভালোবাসে সুন্নিরা। তো এখন একজনে কয় দিয়ে গরম সুন্নি, গরম হইয়া গেছে, গরম আগে ঠিক ছিল এখন বেশি আগুন, কি জোরে বলেন? আমি যাওয়ার পরে এখন হুজুরের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর আমনের পোস্টার নাম দেখা আমাকে সুন্নি মতনই কিছু সুন্নি আছে মিডা মিডা হেরাবার কয় আমনে বলে খুব গরম হইয়া গেছেন, সুন্নি বলে গরম সুন্নি, আমনে বলে এক্সের গরম। তা আমি কইলাম মিডা সুন্নি আবার মিডা সুন্নি কথা কয় না, সুন্নিরা কি মিডা হয় নাকি? মুসলমানরা কি মিডা হয় নাকি? ইমান কি মিডা হয় নাকি? তা আমি বললাম সুন্নি তো মিডা কোনো শব্দ নাই, যাদের অন্তরে নবীজির প্রেম আছে, ভালোবাসা আছে, এরা সবসময় গরম হয়, এরা ঠান্ডা হয় না। যখনই ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীজির সামনে কুরুক্তি করবে, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, কিয়ামের বিরুদ্ধে কথা বলবে, সেখানে সুন্নিরা আগুনের মতন গরম হয়ে যাবে, দাউ দাউ করে জ্বলে উঠবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে মিডা সুন্নি কোথা থেকে? মিডা সুন্নি বলতে কোন সুন্নি বাংলাদেশে নাই। সুন্নিরা হলো একটাই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি মানে সুন্নি, একই সুন্নি, গরমে কোনো মিডা নাই, ঠিক কিনা জোরে বলেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে পাক পাঞ্জাতন, আল্লাহুম্মা আমিন বলেন। এখন কিছু প্রশ্ন আইছে, এগুলো উত্তর দিয়ে নামে যাবো, কালকে জুমা আছে, আবার জুমা ফিরে আবার ইস্তেমায় যাবো। কোথায় যাবো? কোন ইস্তেমা? হ্যাঁ আইতে বুঝছে, আমি হেদিকে মনে হেদিক গেছি, অনেক হেদিকে অনেক গেছি, এখন আর যাইতাম না, আজ যাই না, এখন যাই